নমস্কার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আলোচনা করাম আমরা যে এইচডিএফসি ব্যাংকের একটা সুন্দর ফান্ড, শানদার ফান্ড, যেটার নাম কি ডিফেন্স, এইচডিএফসি ডিফেন্স ফান্ড। ডিফেন্স সেক্টরের একটা থিমেটিক ফান্ড। ফান্ডে গেছে 1 বছরের মধ্যে অনেক বালা রিটার্ন দিছে। যদি 1 বছর আগে আপনি 10,000 টাকা লাগাইতেন এই ফান্ডের মধ্যে, তো আজকের দিন আপনার পয়সাটা 20,000 হয়ে যেত। 1 লাখ টাকা লাগাইলে আজকের দিনও 2 লাখ হয়ে যেত। তো 100% রিটার্ন দিছে গেছে 1 বছরের মধ্যে। তো চলেন যাই স্ক্রিনও গিয়ে আইরা দেখি আমরা ফান্ডারে। হ্যাঁ, স্ক্রিনও আমি আই পড়ছি। তো আমি উসফে সার্চ করলাম এইচডিএফসি। এইচডিএফসি সার্চ করতে আই পড়ছে এইচডিএফসি ডিফেন্স ফান্ড। এই ফান্ডের মধ্যে গেছে 1 বছরের মধ্যে আমরা এই চার্টের মধ্যে দেখতে পারাম গেছে 1 বছর আগে 10টার আশেপাশে আসছিল ফান্ডের এনএবি। তো আজকের দিনও 23, 24, 25 এরকম চলতেছে, ঠিক আছে। তো 25-এর আশেপাশে হচ্ছে, তো ডাবলের চেয়েও বেশি রিটার্ন দিছে গেছে। 1 বছর আগে যদি আপনি 1 টাকা দিতেন, আজকের দিনে 1 টাকা ডাবল করে হারে দিয়া দিত। 1 লাখ দিতেন, আজকে 1 লাখ হারে ডাবল করে দিয়া দিত। তো এই ফান্ডের মধ্যে চাইলে আমরা চাইলে 100 টাকা, একদম নিম্ন, যেটা নিম্ন স্তরের ইনভেস্টমেন্ট, 100 টাকা আপনি মাসিক 100 টাকা এসআইপি করতেন পারতেন, ঠিক আছে। আজকের দিনও করতে পারবেন 100 টাকা। ফান্ড সাইজ সারা বিশ্ব থেকে মিললে হাইরা, খালি ভারতের থেকে না, সারা বিশ্ব থেকে মিললে হাইরা 3,665,000 টাকা এই ফান্ডের মধ্যে মানুষে লাগাইছে। 100 করোড় না, 1,000 করোড় না, 3,665,000 টাকা এই ফান্ডের মধ্যে মানুষে দিছে। আর ফান্ড ম্যানেজারে এই পয়সাটি 21টা কোম্পানিতে লাগাইতেছে। যে 21টা কোম্পানি, তা আপনার আমার এই পয়সাটি কোন কোন জায়গার মধ্যে লাগাইলে আছে এই দেখতে পারবেন। 22% পয়সা হিন্দুস্তান এরোনটিক্স এলটিডি লাগাই। ভারত ইলেকট্রনিক্সও 21% পয়সা লাগাই। তারপরে অস্ট্রেলিয়া মাইক্রোওয়েভ প্রোডাক্টসও 6.5%। প্রিমিয়ার এক্সপ্লোসিভস এলটিডি 6%। সোলার ইন্ডাস্ট্রি 6%। বিএমএলও 5%। এমটা টেকনোলজিস 4%। 4% মানে 5%ই, 4% 90। সায়েন্ট ডিএলএম এলটিডি 4.5%। লার্সেন এন্ড টার্বো 4%। ইন্টারগ্লোব এভিয়েশন মানে ফ্লাইট কোম্পানি, এটার মধ্যেও 3.5%। তো এরকম ভাবে আপনি যদি অল হোল্ডিংস যান, তাহলে পুরা 21টা কোম্পানি দেখতে পারবেন। লাস্টে যে কোম্পানিটা আছে আইডিয়া ফোর্স টেকনোলজিস এলটিডি, এটার মধ্যে 0.67% পয়সা এই ফান্ডের লাগাইল আছে। টোটাল এই ফান্ডের যে পয়সাটি আছে, আমরা দেশবাসীরা মিললে 3,665,000 টাকা দিছি। তো এই পয়সাটি এই 21টা কোম্পানির মধ্যে ফান্ড ম্যানেজারে ইনভেস্ট করে দিছে। আর এই 21টা কোম্পানির অবস্থা বালা গেছে। 1 বছরের মধ্যে অনেক লাভ কামাইছে, প্রফিট কামাইছে এই 21টা কোম্পানি। তো কোম্পানির শেয়ার উপরে গেছে, তো লাভটা এই মিউচুয়াল ফান্ডের কাছে আইছে। আপনার যে শেয়ারটি কিনা হচ্ছে ফান্ড ম্যানেজারে কিনছে, এই ফান্ডের মধ্যে যে শেয়ারটি কিনছে এই শেয়ারটি উপরে গেছে, গেলে আপনার শেয়ারের ভ্যালু বাড়ছে, ফান্ডের এনএভি বাড়ছে। ব্যস্ত ফান্ড দেখতারেন গেছে 1 বছর আগে 10টি এনএভি আছেন, আজকের দিনও 25-এর আশেপাশে হয়েছে, তো ডাবল, ঠিক আছে। তো এই ফান্ডের মধ্যে চাইলে 100 টাকার এসআইপিও করতে পারবেন, যে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকা অটোমেটিক কাইটে যাবে এই ফান্ডের মধ্যে লেগে যাব, ঠিক আছে। এই 21টা কোম্পানির মধ্যে আপনার 100 টাকা লেগে পড়বো, ঠিক আছে। তো এই হিসাবেও করতে পারেন। তার নিচে যাই গিয়ে রিটার্নও যাই। রিটার্নও গিয়ে আমরা দেখতাম ফান্ড পারফরমেন্স 3 মাসের মধ্যে 28%, 28.5% রিটার্ন দিছে। 6 মাসের মধ্যে 46.5%। 1 বছরের মধ্যে 117% রিটার্ন দিছে। 117% মানে কি, আপনি ধরলেন 1 লাখ টাকা ইনভেস্ট করছেন 1 বছর আগে, লামসাম এসআইপি না, একবারে 1 লাখ টাকা এই ফান্ডের মধ্যে হালা দিচ্ছেন, যেটা আমরা কই লামসাম।
আজকের দিনও 1,02,17,000 টাকা দিল, ঠিক আছে। এর লেগে 117% রিটার্ন দিছে এই ফান্ডে। তো নিচে গেলে সিমিলার ফান্ড, এটার মধ্যে টিপ দিলে আরো অনেক ফান্ড আছে এরকম ফান্ড। কোটকের ইনফ্রাস্ট্রাকচার ইকোনমিক ফান্ড আছে, ইনভেস্টকোর আছে, নিপন ইন্ডিয়া কনজাম্পশন ফান্ড আছে, সুন্দরম ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটিস ফান্ড, মানে সেই ফান্ডেও সেম এরকম ফান্ডই থিমেটিক ফান্ড, ঠিক আছে। তো ফান্ড ম্যানেজমেন্ট, এই যে আমরা এইচডিএফসি ডিফেন্স ফান্ডের বিষয়ে আলোচনা করলাম, এই ফান্ডের ম্যানেজ কেডা করতেছে, ম্যানেজার কেডা কেডা। তো ফান্ড ম্যানেজার গেলে, ফান্ড ম্যানেজমেন্ট গেলে আমরা দেখতে পারাম অভিষেক পোদ্দার ফান্ড ম্যানেজার। তো অভিষেক পোদ্দার ফান্ড ম্যানেজারের বিষয়ে যদি আমরা জানবার চাই, নিচে ক্লিক করলে দেখা যাব Mr. Potter has does become CA, ACMA and MBA. Prior to joining HDFC Mutual Fund, he was worked with Kotak Securities, Tata Capital or Anand Rathi sector, Vedanta Resources PLC and EY. তো নিচে টিপ দিলে আরো অনেক কিছু এই ফান্ড ম্যানেজারের বিষয়ে লেখা আছে, কোন সময় থেকে এই ফান্ড ম্যানেজারের স্টক মার্কেট আইছে, কত বছর এক্সপিরিয়েন্স, এইচডিএফসি ফান্ড ম্যানেজ করার আগে কোন ফান্ড ম্যানেজ করতো, আগে কোন ফান্ড হাউসের লোকে কাম করছে, সব কিছু এই ফান্ড ম্যানেজারের বিষয়ে লেখা আছে। তো আপনার যদি দরকার থাকে বা মন থাকে, ইচ্ছা থাকে, তো আপনি গিয়ে পড়তে পারেন। 2 নম্বর আরেকটা ফান্ড ম্যানেজার আছে অভিষেক পোদ্দারের লগে, যেটা নাকি সাথী সহায় করে, আরেকটা ফান্ড ম্যানেজার ধ্রুব মুচ্ছাল। তো ধ্রুব মুচ্ছাল যদি তার বিষয়েও যদি আপনারা জানতে চান, তাহলে গিয়ে ক্লিক করলে উঠবে এই যে ভিউ ডিটেলস আছে, এনে টিপ দিলেই তার হিস্টরি বাড়িয়ে ফেলবো, ঠিক আছে। নিচে ফান্ড হাউসের কথা আলোচনা আছে, ফান্ড হাউসের মধ্যে কতটি টাকা পয়সা আছে, এইচডিএফসি ফান্ড হাউসের মধ্যে কতটি টাকা মানুষের লাগাইছে সারা বিশ্বর দিকে, এগুলা ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তো আমার মেইন কথা আছে, আপনি যদি চান 100 টাকাও এই ডিফেন্স ফান্ড, এইচডিএফসি ডিফেন্স ফান্ডের মধ্যে প্রতি মাসে এসআইপি রূপে লাগাইতে পারবেন 100 টাকা। আর এই ফান্ডের মধ্যে বর্তমান 3,665,000 করোড় টাকা দেশবাসীরা লাগায় রাখছে, কিন্তু বর্তমান মার্কেট অলরেডি হাই লেভেল গেছে, একটা উঁচা স্তর গেছে। তো ফান্ড ম্যানেজারের ডিসিশন কি লইছে যে বর্তমান আর কোনো নতুন এসআইপি আর লামসাম অ্যামাউন্ট লেতো না। যারা অলরেডি এসআইপি মাসে 5,000, 10,000, 15,000 অলরেডি এসআইপি যাইতেছে, যার যত করে যাইতেছে এই ফান্ডের মধ্যে, এটা তো নিয়মিত ভাবে যাইবই। কিন্তু নতুন আমি যদি চাই যে এই ফান্ডের মধ্যে এসআইপি করতাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতাম, যেটা আমরা লামসাম কই 5,000 টাকা একবার হালাই দিলাম আর এসআইপি নাই, কিস্তি নাই, বা 20,000 একবার হালাই দিলাম আর কিস্তি নাই, এটা কই লামসাম। তো লামসাম বা এসআইপি যদি আজকের দিনও যে কোনো মানুষ এই ফান্ডের মধ্যে করতে চায়, বন্ধ করে দিব। আজকে লাস্ট তারিখ, আজকে 22 জুলাই 2024 মধ্যে আজকে এই ফান্ডে এসআইপি আর লামসাম ইনভেস্টমেন্ট বন্ধ করে দিব। তার কারণ হচ্ছে এই ফান্ড ম্যানেজমেন্ট যারা করে, দুইজন মানুষ, অভিষেক পোদ্দার আরেকজন মানুষের নাম কইছিলাম, এই দুইজন মানুষের ডিসাইড করছে, তার উপরে রেসপন্সিবিলিটি আছে, জিম্মা আছে না, একটা দায়িত্ব আছে না, যে কি হারার এই হিসাবে ফান্ডারে লয়ে যেতে লাগবো, বাকি বছর শেষে এত পার্সেন্ট রিটার্ন দিও নি লাগবো, না দিলে বেলেগ ফান্ড হাউসের এই সেম ক্যাটাগরির ফান্ড যদি বেশি রিটার্ন দেয়, তাহলে কি করবো, পাবলিকে সেই ফান্ডার মধ্যে ইনভেস্ট করবো। তো সেই ফান্ড হাউসের একটা ইনকাম হবে, যেটা নাকি আমরা ফিস দিই, যেটা আমরা কই এক্সপেন্স রেশিও ফিস দিই, ঠিক আছে। তো ভবিষ্যতে কি যদি এইচডিএফসি ফান্ডে যদি রিটার্ন কমায় দেয় বা সবের থেকে নিচে থাকে রিটার্নের মামলাত, লাভের মামলাত, তাহলে আমরা কি করাম, এইচডিএফসি ফান্ডের থেকে লালে বাড়ি অন্য যে ব্যাংকের ফান্ড আছে, যে ফান্ডে ভালা রিটার্ন দিতেছে, ভালা প্রফিট দিতেছে, সেই ফান্ডও যায়। তো এইচডিএফসি ব্যাংকের বিজনেসটা কমে যাইব, যে ফিসটা আমরা দিই মিউচুয়াল ফান্ডের, এই ফিসটা কামানিটা কমে যাবে। সেই কারণে ফান্ড ম্যানেজার রূপে অনেক রেসপন্সিবিলিটি থাকে, অনেক দায়িত্ব থাকে, প্রেশার থাকে, কি বালা প্রফিট আনার,
ঠিক আছে, যদি বালা প্রফিট না আনে তাহলে তারার দরমাও ইনক্রিজ হতো না। এরকম আছে যে ফান্ড হাউসে ই ম্যানেজারটিরা বদলায় হেরা বেলেগ ম্যানেজার আসবে। ঠিক আছে, তো এর লেগা এগুলা প্রেসারের মধ্যে হেরা থাকে সবসময়। আর এই প্রেসারে হেরারে কি করে, বালা বালা সেক্টরের বালা বালা কোম্পানি বাচ্চা বাচ্চা আনবার শক্তি দেয়, বুঝলেন, প্রেসারে শক্তি দেয় হেরা। তো এর লেগে এইচডিএফসি ব্যাংকে 1 বছরের মধ্যে ডাবল রিটার্ন দিছে। তো ফান্ড ম্যানেজারে বর্তমান ভাবতেছে সামনে কিছুদিন মার্কেট অলরেডি হাই লেভেল আছে, তো বর্তমান নতুন পয়সা লইতন এটা ডিসাইড করছে। তো এসআইপি লামসাম বন্ধ করে রাখছে, ফ্রেশ এসআইপি ফ্রেশ লামসাম। যারা অলরেডি লামসাম করে আছে বা যারা অলরেডি এসআইপি চলতেছে তারার ফেস নাই গিয়ে সেম অ্যামাউন্ট যেতে থাকবো, ফেস নাই। কিন্তু নিউ যদি আমনে বার আমি চাই যে এই ফান্ডের মধ্যে এসআইপি করতাম, আজকে লাস্ট তারিখ 22 জুলাই 2024, আজকের থেকে দুটোটা বন্ধ হয়ে যাবে, এসআইপিও তারপরে লামসাম এই ফান্ডের মধ্যে। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কোনো কথা নাই। এক ফান্ডের যদি বন্ধ হয়ে যায় আরো অনেক ফান্ড আছে যেটির মধ্যে চলতেছে। আমি এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে কি, আপনার পয়সাটা লইয়া হেরা আপনার বেশি চিন্তা করে ফান্ড ম্যানেজারে। ঠিক আছে, তো ফান্ড ম্যানেজারে সেই চিন্তার কারণে গিয়া হেরা এই সময় ফ্রেশ এসআইপি ফ্রেশ লামসাম বন্ধ করে দিছে। দেন হেরা যদি ফ্রেশ এসআইপি ফ্রেশ লামসাম বন্ধ না করে, তারার কাছে দেশের থেকে বেশি বেশি পয়সা আইব এই ফান্ডের মধ্যে লাগাইবার লেগে। বেশি বেশি পয়সা আইব, তো বেশি বেশি হেরা ফিসটাও পাইব, কামানিটাও বেশি হইব। কিন্তু বেশি বেশি পয়সা এই সময় আইব যে সময় নাকি বালা স্টক নাই বর্তমান মার্কেটের মধ্যে, সারাটা একটা লেভেল উসাদ গেছে, হাইও গেছে। হেরা পয়সাটা লাগাইব কই, যিকোনো আজে বাজে কোম্পানির মধ্যে লাগাইলে তারপরে কি হেরার এক সময় গিয়া হেরা ফান্ডের রিটার্নটা কমে যাব, লাভটা লাইলে কমে যাব। যে লাভটা নাকি গেছে 1 বছরের মধ্যে ডাবল দিছে, এই লাভটা থাকতো না সামনে 1 বছর বা 1.5 বছর। তারপরে হেরার কি ফান্ড হাউসের ফান্ডের নামটা লাইলে কমে যাব। এই ফান্ড ম্যানেজারে যে গেছে 20 বছর 30 বছর মার্কেটের মধ্যে কাম কইরা যে হেনে নাম কামাইছে, সেই নামটা লাইলে কমে যাব। কেউই চায় না কেউর বদনামি করবার লেগে, কামানি অল্প কম হইব কিছুদিন, ঠিক আছে, কিন্তু সবকিছু সুন্দর হিসাবে চলতে লাগে, এটাই হচ্ছে মকসদ। আর আমরা যদি চান এসআইপি করবার লেগে ডিফেন্স ফান্ডের মধ্যে, তো এইচডিএফসির মধ্যে আজকাল যদি নাও করতারেন, তো অন্য আরো ফান্ড আছে বালা বালা, দেখে হেরে স্টার্ট করতারেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভাল লাগছে, অনেক কিছু ইনফরমেটিভ নলেজ আছেন। যদি কিবা শিখছেন তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।